সৌদি আরবে এক সপ্তাহে 23,000-এরও বেশি আবাসিক আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা মূলত আবাসিক আইন, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সারা সৌদি জুড়ে এই অভিযানের সময় গ্রেফতারকৃত মানুষের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আটক 23,167 জনের মধ্যে 14,525 জন আবাসিক আইন লঙ্ঘনকারী, 5,511 জনকে সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের জন্য আটক করা হয় এবং 3,131 জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেফতারকৃতরা কোন কোন দেশের তা জানানো হয়নি। সৌদি আরবে আটক ব্যক্তিদের পাশাপাশি 1,593 জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়েছিল। গেল 10 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত এই অভিযান চলে বলে জানায় সৌদি পুলিশ। ওমানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে 30 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 21 জন প্রবাসী নারী রয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নারীও পাওয়া গেছে। ওমান পুলিশ রোববার এই আটকের কথা জানিয়েছে। একই ধরনের অভিযোগে ওমান জুড়ে 60 জনেরও বেশি প্রবাসী মহিলাদের আটক করা হয়। এই দলে ছিল 23 জন মিশরীয়, 13 জন ইরানি, 14 জন পাকিস্তানি, 4 জন থাই, 2 জন উজবেক, 2 জন মরক্কান, 3 জন সিরিয়ান নারী। সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ফেস এডিটিং সফটওয়্যার ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে বাসিন্দাদের। গালফ নিউজ পুলিশের বরাত দিয়ে লিখেছে, এসব অ্যাপের মাধ্যমে তৈরি করা কার্টুন বা ভিডিওর মাধ্যমে ব্যক্তির বায়োমেট্রিক ডাটার অপব্যবহার হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত ছবিগুলোকে কার্টুন বা ছবি সদৃশ্য ডিজিটাল অবতারে রূপান্তরিত করে। আপাতদৃষ্টিতে এসব ছবি বা ভিডিও ক্ষতিকর মনে না হলেও বা কেবলই বিনোদনের জন্য মনে করা হলেও বায়োমেট্রিক ডাটার সাথে এসব ছবি আপোস করে ফেলতে পারে। এই বায়োমেট্রিক ডাটা ক্যাপচার করা হলে এটি জাল অ্যাকাউন্ট তৈরি করতে, জালিয়াতি করতে, এমনকি ডিপ ফেক ভিডিও তৈরি করতে ব্যবহার হতে পারে। নাগরিক এবং বাসিন্দাদের অপ্রয়োজনীয় এসব অ্যাপ্লিকেশন মুছে ফেলা, এআই প্ল্যাটফর্ম থেকে আপলোড করা ছবি মুছে ফেলা, অ্যাপের অনুমতি কমানো এবং সংবেদনশীল ডেটাতে অ্যাক্সেস সম্পূর্ণরূপে সীমাবদ্ধ করে তার গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। বাহরাইনে প্রতিটি কর্মক্ষেত্রে এখন থেকে প্রাথমিক চিকিৎসার একজন করে কর্মী উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির দৈনিক দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে যাতে কোনো শ্রমিক বা কর্মী আঘাত পেলে যাতে তাৎক্ষণিক সেবা দেয়া যায়। কর্মীর আঘাত যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি 20 জন কর্মীর জন্য একজন প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী থাকবেন, আরেকজন থাকবেন এসব প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য। মেডিকেল ইমার্জেন্সি তৈরি হলে বা কর্মক্ষেত্রে কেউ গুরুতর আঘাত পেলে সেই কর্মী তাৎক্ষণিক সেবা দিতে বাধ্য থাকবেন। কর্মক্ষেত্রে ফার্স্ট এইড বক্স সহ প্রাথমিক চিকিৎসার সব জিনিসপত্র স্টকে রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। প্রতিটি বাক্সে এমন পরিমাণ চিকিৎসার সরঞ্জাম থাকতে হবে যাতে 100 জন কর্মীর জন্য তা পর্যাপ্ত হয়। প্রতিটি কর্মক্ষেত্রে এসব সরঞ্জাম এমনভাবে সাজিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে যাতে যা প্রয়োজন তা তাৎক্ষণিকভাবে হাতের কাছেই পাওয়া যায়। কর্মক্ষেত্রে মেডিকেল প্রয়োজনের সব ফোন নাম্বার, যেমন ক্লিনিক, অ্যাম্বুলেন্স, এসব ফোন নাম্বার হাতের কাছে রাখার নির্দেশনাও দিয়েছে বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।